দিদি, এবারের বইমেলায় অন্যবারের বইমেলার তুলনায় নিশ্চয়ই আগেও এসছেন, এবারও এসছেন, কি কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছেন? মানে পরিকাঠামোর দিক দিয়ে বা ব্যবসার দিক দিয়ে কোনো আলাদা কোনো পার্থক্য চোখে পড়ছে আপনার? পার্থক্য বলতে দেখুন, বই মেলাতে আমরা যখন আসতাম এই 83 দশকের দিকে, 80-83 দশকের দিকে আসতাম যখন, তখন দেখতাম বই ভীষণভাবে লোকে কিনতো, ভীষণভাবে কিনতো। এত মানে এখন যেমন স্টল হয়েছে, নানা রকম খাদ্য স্টল বা তখন কিন্তু এত স্টল ছিল না। ঠিক আছে, বইটাই কিনতাম, বইয়ের প্রায়োরিটিটাই বেশি ছিল। হ্যাঁ, এখন ধরুন খাদ্যের দোকানেও যেমন ভিড়, আবার একটু সন্ধে হলে বইয়ের দোকানেও একটু ভিড় হচ্ছে আর কি। হ্যাঁ, ভিড় হয়, দেখেছি আর কি। এবারের বইমেলায় অনেক তরুণ প্রকাশকের মানে তাদের মানে কাব্যগ্রন্থ বা বলুন বা অনেক কিছু আগের প্রকাশনার তুলনায়, মানে আগের তাদের যে লেখার যে মান ছিল বাংলা লেখার, এখন কি সেই বাংলা লেখার মান কি কমেছে বলে, মানে পড়তির দিকে অবনমন হচ্ছে বলে মনে হচ্ছে আপনার লেখা? দেখুন, লেখা কখনো অবনতি হয় না, হ্যাঁ, অবনমন হয় না। লেখা সবসময় উন্নততর। হ্যাঁ, আর লেখা পড়াটা যেমন এখন খুব ডিজিটাল হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে। হ্যাঁ, ডিজিটাল আপনার কম্পিউটারে ডিজিটাল করছে বা এতে করছে। এখন চিঠি লেখাটা উঠে গেছে, লেখাটা উঠে গেছে, লিখে যে এইটা মানে জমা দিতে, যে সাবজেক্ট জমা দিতে হয় সেগুলোই উঠে গেছে, এখন নেই। হ্যাঁ, ওটাতে আমি আবার জানি না কার কি ধারণা। আমি হয়তো অতটা আমি ইলেকট্রনিক্স ব্যাপারটা অত তখন শিখিনি বলে হয়তো আমার লেখাটাই আমার কাছে পছন্দসই। আমি ওই জায়গাটা থেকেই প্রশ্নটা করতে চাইছি, যেটা যে আগে মানুষের লেখার অভ্যাসটা ছিল, আমরা লিখতাম, চিঠি লিখতাম, এখন লেখার অভ্যাসটা চলে গেছে, টোটালি ডিজিটালি চলে এসছে। হ্যাঁ, কম্পিউটার সেই জায়গায়। এবং আরেকটা জিনিস যার সঙ্গে হয়েছে যে আমরা খুব গ্লোবালাইজেশন দেখতে পাচ্ছি বাংলা ভাষার ক্ষেত্রে, মানে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষাগুলো মিশ্রিত প্রভাব, হিন্দি ভাষার একটা বেশি করে প্রভাব আমরা দেখতে পাই, যে বলার সময় বা লেখার সময় কোনো হিন্দি শব্দ যেগুলো আগে বাংলা ভাষায় ইউজ হতো না, সেগুলো এখন অনেক লেখককেই দেখছি যে তারা ইউজ করছে। শুধু হিন্দি না, তার সাথে ইংরেজিটাও যোগ করছে। হ্যাঁ, কিন্তু এটা তো উচিত না। না, ধরুন আমাদের যেসব নতুন প্রজন্ম, হ্যাঁ, তারা হয়তো অনেক বাংলার মানেটাই জানে না, বা বাংলাটা কি বলতে হবে সেটাই জানে না। ঠিক আছে, যদি ওই জায়গাটায় ইংরেজি বা হিন্দি না বসিয়ে, হ্যাঁ, যদি বাংলাটাই দেয়া হয়, তারা অন্তত চেষ্টা করবে বাংলাটা শেখা। আমরা আপনার কাছ থেকে কবে লেখা পাবো, পাঠকরা কবে পাবে? আমার কাছ থেকে যোগাযোগ করবেন। আমি তো এখন লিখি না। এখন ধরুন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিয়ে রেখেছে মহিলা কমিশনে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিয়ে রেখেছে সারোগেসিতে, স্বাস্থ্য ভবনে দিয়ে রেখেছে। হ্যাঁ, এই কাজগুলো করি, কাজে ব্যস্ত থাকি, আবার জেলাতেও কাজ করি। হ্যাঁ, ভীষণভাবে। আর জেলার ছেলেমেয়েরা কিন্তু এই কলকাতায় যে এইটা, জেলার ছেলেমেয়েরা কিন্তু অনেক মাটিটা চেনে, এটা ঠিক, এটা মানে একদম 100% ঠিক। তাহলে আমরা অদূর ভবিষ্যতে আশা করতে পারি আপনার কোনো মানে বই আর কি বইমেলাতে প্রকাশ হবে, আমরা আসবো, কভার করব, সেটা খুব ধুমধাম করে হবে, এরকম আশা করতে পারি? অত বড় দরের লোক না, তবে হ্যাঁ, মাটির মানুষ। হ্যাঁ, মাটির কথা তো নিশ্চয়ই মনে থাকবে, মাথায় থাকবে, বুকে থাকবে, হ্যাঁ, হাতেও থাকবে।